প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও নৌবাহিনীর শক্তিশালী অস্ত্রভাণ্ডারও রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ওসব সামরিক ঘাঁটি এখন ইরানের সম্ভাব্য প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইতোমধ্যে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি ও লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক আক্রমণের কারণে ওই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করে যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি ইরানের পক্ষ থেকে বড় ধরনের পাল্টা প্রতিক্রিয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক ঘাঁটিগুলো থেকে কিছু সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমানে অঞ্চলটির অন্তত ১৯টি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সামরিক ঘাঁটিকে স্থায়ী ঘাঁটি হিসেবে মনে করা হয়। এসব ঘাঁটি সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, কাতার এবং সিরিয়ায় অবস্থিত। কাতারে অবস্থিত আল উদেইদ সামরিক ঘাঁটিটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেনকম এবং এর বিমান বাহিনীর ফরওয়ার্ড হেডকোয়ার্টার কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কাতারে প্রায় ১০,০০০ মার্কিন সেনা অবস্থান করছে। ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান চলাকালে এই ঘাঁটিটি বিশেষ ভূমিকা পালন করে। মধ্যপ্রাচ্য সফরের সময় এই ঘাঁটি ঘুরে দেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দফতর পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং পূর্ব আফ্রিকার উপকূলীয় অঞ্চল পর্যন্ত নৌ তৎপরতা তদারকি করে। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের নৌ বিভাগের কেন্দ্রীয় ঘাঁটি হিসেবেও কাজ করছে। বর্তমানে বাহরাইনে প্রায় ৯,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র কুয়েত। দেশটিতে অবস্থিত ক্যাম্প আরিফ জান মার্কিন সেন্ট্রাল কমান্ডের একটি প্রধান সদর দফতর ও সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও আলী আল সালেম বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ৩৮৬তম এয়ার এক্সপিডিশনারি উইং মোতায়েন রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য মতে কুয়েতের এই দুটি ঘাঁটিতে প্রায় ১৩,৫০০ মার্কিন সেনা সদস্য মোতায়েন রয়েছে এবং MQ-9 রিপার সহ বিভিন্ন ড্রোনও অবস্থান করছে। সংযুক্ত আরব আমিরাতের আল থাফরা বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। এটি একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান, যেখান থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যুদ্ধ বিমান মিশনের সহায়তা প্রদান করা হয়। এই ঘাঁটিতে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ৩৮০তম এয়ার এক্সপিডিশনারি উইং, যা ১০টি বিমান স্কোয়াড্রন নিয়ে গঠিত। এই ইউনিটে উন্নত ড্রোনও রয়েছে, যেগুলো নজরদারি ও আক্রমণাত্মক মিশনে ব্যবহৃত হয়। সাদ্দাম হোসেনের শাসনের পতনের সময় ইরাক জুড়ে প্রায় ৫০০ ঘাঁটিতে